আজ আমরা দেখতে চলেছি 1994 সালে মুক্তি পাওয়া একটা মুভি যার নাম হলো ফরেস্ট গাম্প। মুভিটির IMDb রেটিং 8.8। গল্পের শুরুতে দেখা যায় ফরেস্ট গাম্প নামে একটা লোক বাস স্ট্যান্ডে বসে বাসের অপেক্ষা করছে। এখানে ওকে বোঝা যাচ্ছিল ফরেস্ট একটু সাদাসিধে বোকা প্রকৃতির মানুষ। কিছুক্ষণ পর ওই বাস স্ট্যান্ডে ওর পাশে একটা মহিলা এসে বসে, যার পায়ে একটা সাদা রঙের জুতা পরা ছিল। ওনার পায়ের ওই জুতোটুকু দেখে ফরেস্টের খুবই পছন্দ হয় আর বলতে শুরু করে, আপনার পায়ের এই জুতোটা খুবই সুন্দর, যদি আমার কাছে এমন একটা জুতো থাকতো। এটা বলে ফরেস্ট নিজেই ছোটবেলার কথা মনে করতে শুরু করে। আর এখান থেকে পুরো ঘটনা ফরেস্টের ছোটবেলার অতীতে চলে যায়। দেখা যায় ছোটবেলায় ফরেস্টের পায়ের হাড় বাঁকা ছিল। পাটা সোজা করার জন্য একজন ডাক্তার ফরেস্টের পায়ে লোহার রড লাগানো এক ধরনের বিশেষ জুতা পরাচ্ছে। কিন্তু এই বিশেষ জুতাটা পরার পর থেকে রাস্তায় ঠিকভাবে চলাফেরা করতে ফরেস্টের খুবই অসুবিধা হচ্ছিল। তারপর ওই ডক্টরখানা থেকে ফেরার সময় ফরেস্টের মা ওকে বলে, তুমি কখনোই নিজেকে কারো কাছ থেকে ছোট মনে করিও না। সৃষ্টিকর্তা যদি সবাইকে একই রকম বানাতেন তাহলে আজকে তোমাকে পায়ে এই জুতাটা পরতে হতো না। কিছুদিন পর ফরেস্টের মা ওকে স্কুলে ভর্তি করার জন্য নিয়ে যায়। কিন্তু এখানে দেখা যায় ফরেস্টের IQ লেভেল খুবই কম ছিল, মানে যে কোনো সাধারণ বাচ্চা থেকে অনেকটা বেশি বোকা ছিল, যার কারণে এই স্কুলের প্রিন্সিপাল ওকে কোনোভাবে এই স্কুলে ভর্তি করাতে চাচ্ছিল না। কিন্তু ফরেস্টের মা ওকে কোনো রকম ভাবে এই স্কুলে ভর্তি হওয়ার ব্যবস্থা করে দেয়। যদিও এই কাজের জন্য ওর মাকে ওর স্কুলের প্রিন্সিপালের সাথে ব্যাট শেয়ার করতে হয়েছিল। ফরেস্টের বাবা ছিল না, সেজন্য ওর বাড়িতে শুধুমাত্র ওর আর ওর মা থাকতো। আর ওর মা ইনকামের জন্য নিজেদের বাড়িটাকে গেস্ট হাউস হিসেবে ভাড়া দিত, যে কারণে মাঝে মধ্যে ওদের বাড়িতে অনেক লোকজন আসা যাওয়া করত। একদিন ওদের বাড়িতে খুব নাম করা এক গায়ক আসে। ওই গায়কটা গিটার বাজিয়ে গান করছিল আর ফরেস্ট ওর সামনে নাচ করার চেষ্টা করছিল। কিন্তু যেহেতু ফরেস্টের পায়ে লোহার রড লাগানো জুতা পরা ছিল, সেই জন্য সে খুব অদ্ভুত ভাবে নাচ করছিল। কিন্তু ফরেস্টের এই অদ্ভুত নাচের স্টেপ গুলো গায়কটার খুব পছন্দ হয়। কিছুদিন পর ফরেস্ট ও তার মা যখন বাজার থেকে বাড়ি ফিরছিল, তখন ওরা দেখতে পায় রাস্তার ধারে একটা দোকানের টিভির মধ্যে সেই গায়কটা গান করছে, যে কিছুদিন আগে ওদের বাড়িতে এসেছিল। আর সেদিন ফরেস্ট যে রকম ভাবে নাচ করছিল, এখন সেই গায়কটা স্টেজের উপরে একই রকমের নাচ করছিল। যে নাচে স্টেপটা সমস্ত দর্শকেরা খুবই পছন্দ করে। এই ঘটনার কিছুদিন পর ফরেস্টের প্রথমবারের জন্য স্কুলে যায়, কিন্তু বাসের ওঠার পর কোনো বাচ্চা ওকে নিজের পাশে বসতে দিচ্ছিল না। এবার পুরো বাসের মধ্যে ঘোরাঘুরি করার পর শেষ অব্দি জেনি নামের একটা মেয়ে ফরেস্টকে নিজের পাশে বসতে দেয়। আর এইভাবে ফরেস্ট ও জেনির মধ্যে আস্তে আস্তে বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায়। ফরেস্টের মায়ের পর এটাই ছিল প্রথম কেউ যার সাথে ওর এত ভালো বন্ধুত্ব হয়েছিল। ফরেস্ট আর জেনি নিজেদের মধ্যে প্রায় সময় গল্প করত আর এদিক সেদিক ঘোরাঘুরি করত। আর ওরা নিজেরাই বেশিরভাগ সময়টা একটা বড় গাছতলায় কাটাতো। একদিন এরা দুজন যখন নিজেদের মধ্যে গল্প করছিল, তখনই হঠাৎ করে বেশ কিছু দুষ্ট বাচ্চা ছেলে চলে আসে। তারা ফরেস্টের গায়ে পাথর ছুঁড়ে মারতে শুরু করে, যেটা দেখে জেনি তাদের থামানোর চেষ্টা করে, কিন্তু ওরা কোনোভাবে ছাড়তে চাচ্ছিল না। আর ফরেস্ট এতটাই বোকা ছিল যে এত মার খাওয়ার পরও ওখানে চুপচাপ দাঁড়িয়েছিল। এটা দেখে পেয়ে জেনি ফরেস্টকে ওখান থেকে ছুটে পালিয়ে যেতে বলে। জেনি জোরে জোরে চিৎকার করে বলে, রান ফরেস্ট রান, রান ফরেস্ট রান। আর এই কথাটা শুনে ফরেস্ট ওখান থেকে জোরে ছুটে পালানো শুরু করে। কিন্তু যেহেতু ওর পায়ে বিশেষ রড লাগানো জুতা পরানো ছিল, সেই জন্য সে খুব ভালোভাবে দৌড়াতে পারছিল না। আর এতক্ষণে ওই ছেলেগুলো নিজেদের সাইকেল নিয়ে ফরেস্টকে পেছন থেকে তাড়া করে। তারপর দেখা যায় আস্তে আস্তে ফরেস্টের দৌড়ের গতিবেগ বাড়তে শুরু করেছে, যার ফলে ওর পায়ের জুতার লাগানো লোহার রডগুলো খুলে মাটিতে পড়তে শুরু করেছে। আর আস্তে আস্তে ফরেস্ট ওখান থেকে এত জোরে দৌড়াতে শুরু করে যে ওই ছেলেগুলো নিজেদের সাইকেল নিয়ে ওকে ধরতে পারছিল না। এমনকি ফরেস্ট নিজেও জানতো না সে এত জোরে দৌড়াতে পারে। আসলে এটাই ছিল ওর জীবনে প্রথম দৌড়। এই ঘটনার কিছুদিন পর দেখা যায় জেনি তার দাদির বাড়িতে চলে আসে, কারণ জেনির মা ছিল না। ওর বাড়িতে ওর বাবা ওকে ফিজিক্যালি টর্চার করতো, যে কারণে এখন পুলিশ ওকে ওর দাদির বাড়িতে রেখে যায়। জেনির দাদির বাড়ি ফরেস্টের বাড়ির কাছেই ছিল, এই জন্য জেনি মাঝে মাঝে রাত্রির বেলায় ফরেস্টের বাড়িতে চলে যেত। আর এভাবে ফরেস্টের আস্তে আস্তে জেনিকে পছন্দ করতে শুরু করে, কারণ জেনি ছিল ওর একমাত্র বন্ধু। এই ঘটনার বেশ কিছু বছর পর দেখা যায় এরা দুজনেই বড় হয়ে গেছে আর এখন এদের স্কুল শেষ হয়ে গেছে। কিন্তু এখনো বাকি বাচ্চারা ফরেস্টকে খুবই বিরক্ত করত। ছোটবেলা যে 3টি বাচ্চা ওকে পাথর মেরেছিল, এখন সেই 3 বাচ্চাই আবার এখানে এসে ফরেস্টকে মারার চেষ্টা করে। এটা দেখে জেনি আবারও ফরেস্টকে ওখান থেকে পালিয়ে যেতে বলে। আর ফরেস্ট জেনির কথা মতো ঠিক তেমনটাই করে আর জোরে জোরে ছুটে পালাতে শুরু করে। আর সে পালাতে পালাতে পাশের একটা মাঠে চলে আসে, যেখানে রাগবি বা আমেরিকান ফুটবল
খেলা হচ্ছিল। সেখানে ফরেস্টের দৌড়ানোর গতিবেগ এতটাই বেশি ছিল যে মাঠে থাকা সমস্ত খেলোয়াড়কে সে খুব সহজে পেছনে ফেলে দেয়। ওখানে মাঠের পাশে এই রাগবি টিমের কোচ বসেছিলেন, আর ওখানে ফরেস্টকে এত জোরে দৌড়াতে দেখে ওনার খুবই পছন্দ হয়, যেই কারণে ওই কোচ দা ফরেস্টকে ওদের কলেজে ফুটবল টিমে ভর্তি করে নেয়। কিন্তু এই কাজের জন্য ফরেস্টকে কলেজে ভর্তি হতে হয়েছিল। যদিও ফরেস্ট পড়াশোনা একদমই ভালো ছিল না, কিন্তু এই খেলার জন্য কলেজে ভর্তি হওয়ার একটা সুযোগ পেয়ে যায়। কিন্তু যে খেলার জন্য ফরেস্ট কলেজে ভর্তি হয়েছিল সেই খেলার কোনো নিয়মই জানতো না। ওকে শুধু এতটুকুই বলা হয়েছিল যে যখনই হাতে বল পাবে তখনই জোরে জোরে সামনের দিকে ছুটে যাওয়া হয়, আর এরপর তার টিমের প্লেয়াররা তার হাতে বল দিয়ে ওকে সামনের দিকে এগিয়ে যেতে বলতো। আর ফরেস্ট ও ওদের কথা মতো ঠিকই তেমনটাই করতো। সে কোনো কিছু না বুঝে সামনের দিকে এগিয়ে যেত। এমনকি মাঝে মধ্যে ও কিছুই বুঝতে না পেরে সে স্টেডিয়াম থেকে বাইরে বেরিয়ে যেত। ফরেস্ট বোকা ছিল ঠিকই, কিন্তু তার জন্য তার টিম প্রত্যেকটা ম্যাচ জিতত। এই কারণে ওকে অল আমেরিকান ফুটবল টিমে ভর্তি করে নেওয়া হয়। আর সেই একই সাথে ফরেস্ট এখন সমস্ত লোকজনের মধ্যে খুবই জনপ্রিয় হয়ে উঠতে শুরু করেছিল। এইভাবে 5